এবার আল্লাহ তাআলা চার ধরনের লোককে বের করছেন। আল্লাহ বলছেন সবাই বিপদগ্রস্ত, সবাই অসফল, বাট চারটা গুণ যে অর্জন করবে সে হচ্ছে আল্লাহর চোখে সবচেয়ে বেশি সফল। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? চারটা গুণ। নাম্বার 1, ইল্লাল্লাযীনা আমানু, the person who has the faith, সেই ব্যক্তি যার হৃদয়ে ঈমান আছে এক সত্তার উপরে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ঈমান মিন্স বিলিভ, রেকগনাইজেশন, বিশ্বাস এবং স্বীকৃতি। এই ঈমানটা শুধুমাত্র থাকলেই হয় না, বাস্তবিক কাজে ঈমান লাগবে। আমাদের হুজুরদের ঈমান বড় দুর্বল হয়ে যাচ্ছে আজকাল। আমরা হক কথা বলতে বড্ড ভয় পাই, কারণ হক কথা বললে আমাদেরকে জেলখানা লাগে। ঠিক কিনা বলো যুবক ভাইরা? তবে একটা কথা বলতে চাই, সত্য কথা, এটা বলতে আমি কখনো ভয় পাই না যুবক ভাইরা। আমাদের নেতা যারা হবে, কথা স্পষ্ট করে ভয় নাই, নেতা যে হবে সে নামাজি হলে, ইমানদার হলে সে আমার নেতা হওয়ার যোগ্যতা রাখে। যদি সে নামাজি না হয়, ইমানদার না হয়, সে আমার নেতা হওয়ার চুল পরিমাণ কোন যোগ্যতা রাখে না। ঠিক কিনা বল? কেন বললাম? কারণ আমাদের দেশে নর্তকীরাও আজকাল সংসদে চান্স পেয়ে যায় আর গিয়ে বক্তব্য দেয় আমরা তো বুখারী শরীফ পড়ি। ওরে বাপ রে বাপ, বুখারী পড়ে, তিরমিজি পড়ে, ফাইটটা যায়। সারা জীবন নোংরামি করে মানুষের নেতৃত্ব দেওয়া যায় না যুবক ভাইরা। ঠিক কিনা বলো? অথবা আমাদের কথা একটা, ইমানদার হবে যে নেতা হবে সে। ঠিক কিনা বলো? এবার একটা প্রশ্ন করি সবাইকে। সাহাবা একরামদের মাঝে একজন সাহাবী যাকে বলা হতো বীর পুরুষ, মহানায়ক, রাষ্ট্র খলিফা, যিনি অর্ধ জাহানের খলিফা ছিলেন, তার নাম কি কে বলতে পারেন? তার ঈমান কি কম ছিল না বেশি ছিল? আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। সব হাদিস বলার সময় আজকে আমার কাছে একদমই নাই। প্রথম হাদিস, ঈমান কাকে বলে দেখেন, আল্লাহর ভয় কাকে বলে একটু বোঝা ট্রাই করেন। আচ্ছা আমার দিকে সবাই তাকান। আমার দেহে যে জামাটা আছে এটা কি পাঞ্জাবি না জুব্বা? মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা বলেন দিকে, এটা কি পাঞ্জাবি না জুব্বা? জুব্বা। বুঝে বলছেন তো আপনারা কি? আমি একটু বুঝাই বলি, যদিও সবাই জানেন, বাট বোঝাচ্ছি হাদিসটা বলার জন্য। পাঞ্জাবি দেখবেন এই হাঁটু পর্যন্ত আসে, হয়তো হাঁটুর উপরে অথবা হাঁটুর নিচে। হাঁটুর উপরে বলা হয় শর্ট পাঞ্জাবি, আর হাঁটুর নিচে গেলে বলা হয় লং পাঞ্জাবি। আর জুব্বা যেটা হয় অ্যারাউন্ড গোল হয়, আর এটা এই হাঁটু পর্যন্ত আসে না, এটা যায় টাকনু বরাবর। ঠিক কিনা বলো যুবক ভাইরা? আচ্ছা এবার হাদিস শোনাই। একবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মেম্বারে দাঁড়িয়ে জুমার খুতবা দিচ্ছেন। লম্বা একটা জুব্বা পরে আছেন তিনি। তার জুব্বা এত বেশি লম্বা, তার জুব্বাটা ঝুলে টাকনুর নিচে এসে ঝুলে আছে জমিনের সাথে। মাঝখান থেকে একজন যুবক দাঁড়িয়ে গিয়েছে খুতবার মাঝে, দাঁড়িয়ে বলছে, ওমর একটা প্রশ্ন আছে আমার, অবজেকশন। বলো কি অবজেকশন? তুমি যে জুব্বাটা পরে আছো, তোমার জুব্বা এত লম্বা কেন? তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো? নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা ভাইরা আমার, মন থেকে বলবেন। ওমরে ফারুকের মতো একজন সাহাবী রাষ্ট্রের এক পয়সা মেরে খেতে পারে? পারে 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 অসম্ভব, এটা হতেই পারে না। কিন্তু দেখেন ওমরের রিয়াকশন, আমার ফেস দেখেন, এত বড় বাজে কথা। উনি তো চাইলে ফাঁসির আদেশ দিতে পারতেন। বলেন এখন পারতেন না? পারতেন না? কোথায় ফাঁসির আদেশ? উনি এই কথা শুনে সামান্য একটা মুচকি হাসি দিয়ে সবর ধারণ করলেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আর আমাদের দেশে এই কথা প্রধানমন্ত্রী আর ইয়ে তো বহুত বহুত দূর কি বাত হে। এলাকার কিছু পাতি চামচা আছে, এরা কথায় কথায় বলে, তুই আমাকে চিনিস? আমার বাড়ি কোথায় তুই জানিস? বেটা, যে নেতার পরিচয় বড় হয় সে কখনো ভালো ব্যক্তি হতে পারে না। যে নিজের পরিচয় বড় হয় সেই তো বীর বাহাদুরের সন্তান।
ওমর ফারুক কোনো বাহাদুরি নাই, চুপচাপ দাঁড়িয়ে আছে। তার পাশে তার সন্তান আছে, হাদিসে আসছে ইসমুহু আব্দুল্লাহ ইবনে ওমর, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর। দাঁড়িয়ে বলছে, এই ভাই দাঁড়ান, জবাবটা আব্বা না, জবাবটা আমি আপনাকে দিচ্ছি। কি জবাব? বলছে আব্বা তো এক টাকাও মেরে খান নাই, তবে জুব্বা লম্বা কেন হলো আমি আপনাকে স্টোরিটা বলছি। প্রত্যেক বছর বাবার জন্য রাষ্ট্র থেকে একটা জুব্বা আসে। কেশবপুরের ভাইরা কয়টা জুব্বা আসে? বাবার জন্য একটা আসে, আমার জন্য মোট কয়টা হইল? দুইটা। তো এই বছর যে জুব্বা আব্বাজান পেয়েছেন, ওমরে ফারুক ছিলেন অনেক লম্বা একজন সাহাবী, সুদর্শন পুরুষ, সুবহানাল্লাহ আপনার সবাই। তো যখন জুব্বা তিনি পেয়েছেন, জুব্বা যখন গায়ে দিয়েছে, দেখছে জুব্বাটা এই হাঁটুর সামান্য নিচে আসে, টাকনুর থেকে অনেক অনেক উপরে। রাষ্ট্রের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী যদি জুব্বা পরে পাঞ্জাবির মতো, কেশবপুরের ভাইরা একজন রাষ্ট্রপ্রধানের ব্যক্তিত্বের সাথে এটা কি যায়? বলেন কেন যায়? যায় 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 না। আমি আসিফ যদি আজকে ওয়াশ করতে আসি একেবারে জিন্সের প্যান্ট টি শার্ট পরে সানগ্লাস দিয়ে আর হাতে ওটা ব্রেসলাইট পরি, এটা কি আমার সঙ্গে যায়? তো ওইটা ওনার সাথে যায় না। তো উনি চাইলে অনেক নতুন জুব্বা কিনতে পারতেন, না না না, কেনেন নাই। এখানে আমি বোঝাচ্ছি, এটা হচ্ছে সন্তানের জুব্বা, এটা হচ্ছে ওমরের জুব্বা। তো সন্তানের জুব্বা লম্বা ঠিকঠাক আছে, বাট ওমরের জুব্বাটা একটু শর্ট করলাম। এটা হচ্ছে ওমরের জুব্বা, এটা হচ্ছে তার সন্তানের জুব্বা। যখন জুব্বাটা শর্ট হয়ে গিয়েছে, উনি বলেন তুমি যাও তোমার জুব্বা নিয়ে আসো। জুব্বা নিয়ে আসে, দুটো জুব্বা একসঙ্গে। এবার বলছেন তুমি দর্জি নিয়ে আসো। দর্জি আসছে, জাহাপনা কি আদেশ আপনার? বল, আমি এখনই পালন করবো, আপনার আদেশ কি? বলছে আমার সন্তানের জুব্বার থেকে নিচের এতটুকু গোলটা কাটা হলো, বল ওই পাটটুকু তুমি আমার জুব্বায় লাগিয়ে দাও। যখন জুব্বায় লাগিয়েছে, আগের চাইতে একটু বেশি লম্বা হয়ে গিয়েছে। ওমর ফারুক চাইলে কয়েক লাখ টাকার জুব্বা কিনতে পারতেন, বাট তিনি তালি দিয়ে জুব্বা পরে প্রমাণ করেছেন ঈমান থাকলে রাষ্ট্রের এক টাকাও কেউ মেরে খাবে না। ঠিক কিনা বলেন? আর আমাদের দেশে কথা বললে তো অনেকে মাইন্ড করবেন, বাট বলতে হবে। দেশ চলছে কেমন একটু বোঝার ট্রাই করেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে টাকা আসছে যে বানাও একটা বাসা, 10 তলা বিল্ডিং হবে, গরিব দুঃখীরা থাকবে, লাগবে রড, দিয়েছে বাস। তোমরা তো আসতে ঠিক বললেন কেন? কথাকে আমি ভুলভাল বলতেছি নাকি? দোষ তো প্রধানমন্ত্রীর নাই, দোষ তো চোর বাটপারের দোষ এখানে। ঠিক কিনা বলেন? আবার মাঝে মাঝে দেখবেন রাস্তা আছে না, রাস্তা দেখবেন পিচ ঢালাও, আমি নিজে দেখেছি, এটা পিচ ঢালাও করছে, এমনে হাত দিলে উঠা যায় সব। তো এদের হৃদয়ে যদি ঈমান থাকতো, এরা রডের জায়গায় বাঁশ দিতে পারতো। যুবক ভাইরা বলো বলো বলো। অতএব আমার বিশ্বাস, রাষ্ট্রের প্রত্যেকটা চেয়ারম্যান, মেম্বার, মেয়র, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী সকল হৃদয়ে আল্লাহর ভয় থাকলে, ঈমান থাকলে, আগামীকাল থেকে আমার এই দেশে সুদ ঘুষ বন্ধ হয়ে যাবে, বাটপারি বন্ধ হয়ে যাবে, জেনা বন্ধ হয়ে যাবে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে। যুবক ভাইরা, আল্লাহ প্রত্যেকটা রাষ্ট্রের সদস্য সহ আমাদের সকলের হৃদয়ে ঈমানের গুণটা দান করুন। সকলে পড়া আমিন। এই ঈমান নিয়ে ওয়াজ করলে পুরো টাইম শেষ হয়ে যাবে, তাই ঈমানের ওয়াজ শেষ হবে না। তো আমি প্রেসাইজলি বলছি, 1 নম্বর গুণ ঈমান রাখতে হবে। যে ঈমান এনেছে সেই হচ্ছে সফল। দলিল কি? সূরাতুল মুমিনুন ফার্স্ট আয়াহ, ক্বাদ আফলাহাল মুমিনুন, যারা ঈমানদার তারাই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে সফল বান্দা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আবার আল্লাহ তাআলা বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমি আল্লাহর কাছে সফল হচ্ছে সেই বান্দা, যেই বান্দা তার নামটা জাহান্নামের আগুন থেকে মুছায় দিয়েছে এবং জান্নাতের খাতায় তার নামটা সুনিশ্চিত করতে পেরেছে। আমি আল্লাহর চোখে তার মতো সফল বান্দা দ্বিতীয়টা আর কেউ হইতে পারে না। কোন সুবহানাল্লাহ।
তাহলে সফলতার মানদণ্ড হচ্ছে জান্নাত, সফলতার মানদণ্ড হচ্ছে ঈমান। এবার আসেন 2 নাম্বার, ওয়া আমিলুস সলিহাত। এই দুইজন কই যায়? হলুদ জুব্বা আর এই সাদা শার্ট। এই এই কে কথা শুনেন না? বসে পড়েন। তাহিরির মতো না ভাই, আপনার যাচ্ছেন কোনে ভাই? সময় তো এখনো আছে নাকি নাই? আছে ভাই, আছে। মেহেরবানি করে কেউ ডান বাম হবেন না। আমি যদি 3:30টায় ওয়াজ শুরু করতে পারতাম তাহলে আমি এখন শেষ করতাম। যেহেতু আমার 15 মিনিট লস হয়েছে, আমাকে ওই 15 মিনিট আজকে পুষাই দিয়ে তারপর আমাকে যাওয়া লাগবে, নাকি শেষ করে দিব? ওয়াজ কি চলবে না এখনই শেষ হয়ে যাবে? তাকবীর দেন সবাই মিলে, আল্লাহু তাকবীর।